হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি কোন কোন জিনিসগুলোকে ম্যানিফেস্ট করছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কি কি চলছে, কি কি জিনিসকে আপনি ম্যানিফেস্ট করছেন এবং যা কিছু ম্যানিফেস্ট করছেন তা আপনি কবে পেতে চলেছেন সেটাই আজকে রিডিং থেকে দেখব। এখানে দুটো পাইল আছে। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে কমপ্লিশন এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ডিসকভারি। যেটা আপনাদের ভালো লাগছে, দেখে অ্যাট্রাক্টেড ফিল করছেন, সেই অনুযায়ী আপনারা কার্ড সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা পাইল সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন কমপ্লিশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে এই ফিলিংসটা ফিল করতে পারছি, একটা হারানোর দুঃখ আছে। কোনো কাছের মানুষকে হারিয়েছেন মানে কাউকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছেন। এই পৃথিবীতে সে আর নেই। কোনো গুরুজন হতে পারে, পিতা মাতা ভাই বোন, কোনো গুরুজন সমতুল্য কোনো ব্যক্তি আজ আর পৃথিবীতেই নেই। সেই মানুষটাকে আপনি খুব মিস করছেন, এরকম কিছু হতে পারে। অথবা আপনার কোনো মনের মানুষ যে এখনও আছে, এই পৃথিবীতেই আছে, বাট তার থেকে আপনি অনেকটা দূরত্বে আছেন। তার সাথে এখন কমিউনিকেশনের অভাব হতে পারে, বা হারিয়ে ফেলেছেন, একটা রিগ্রেটের এনার্জি আছে, এরকম হতে পারে। একটা কমপ্লিশনের এনার্জি, কমপ্লিট হলো না, আপনি যেটা চেয়েছিলেন, গল্পটার সমাপ্তি হলো না, আপনি যেভাবে চেয়েছিলেন, গল্পটাকে যেভাবে পূর্ণতা দিতে চেয়েছিলেন, সেই পূর্ণতা পেল না এবং সেই মানুষটা হারিয়ে গেল মাঝপথে। সেই মানুষটার থেকে আপনি এখন বহু দূরে, সেই একটা জায়গা এই কার্ডটা থেকে আমি ফিল করতে পারছি। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনি কি কি ম্যানিফেস্ট করছেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে। নাইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন। আপনি ম্যানিফেস্ট করছেন আপনার জীবনটাকে বদলানোর জন্য। নাইন অফ ওয়ান্স, মনোযোগ দিতে চাইছেন, জীবনটাকে বদলাতে চাইছেন, স্টাক না থেকে প্রবলেম যা কিছু আছে সেগুলোকে ওভারকাম করতে চাইছেন, মনোযোগ দিতে চাইছেন। স্পেশালি আপনার কাজে যাতে মনোযোগ বসে, আপনি নিজেকে যাতে একটু বদলাতে পারেন, পরিশ্রমী হতে পারেন। ভয় ডরকে কাটিয়ে নিজের মধ্যে কারেজকে বিল্ড করবার একটা এনার্জি, সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি অ্যাকশন নিতে চাইছেন, জীবনকে বদলাতে চাইছেন। এখানে আপনাদের মেন মোটিভ দুটো আছে। কোন জিনিসটাকে আপনারা ম্যানিফেস্ট করছেন? দুটো জিনিসকে ম্যানিফেস্ট করছেন। এক, আপনাদের জীবনকে বদলানো, আপনারা আপনাদের কেরিয়ারে স্টেবল হতে চাইছেন, জীবনকে বদলাতে চাইছেন। আর সেকেন্ড জিনিস, কোনো একজন মানুষকে আপনি ম্যানিফেস্ট করছেন। এটা যে মানুষকেই ম্যানিফেস্ট করুন না কেন, সেই মানুষটাকে আপনি চেনেন, সেই মানুষটাকে আপনি জানেন, সেই মানুষটা ভীষণভাবে পরিচিত, কোনো একজন ডিজায়ার পারসন, এবং যার থেকে আপনি এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে এবং দূরত্ব তৈরি হয়ে গেছে। এই দুটো জায়গা কিন্তু আমি এখান থেকে খুব ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। প্রথমত যে এনার্জিটা এখান থেকে দেখতে পাচ্ছি, আপনি কনফিউশনে আছেন। আমার ইনটিউশন যেটা বলছে আমাকে, হ্যাঁ, বুঝতে পেরেছেন, আপনি ম্যানিফেস্ট করছেন যে আপনাকে বদলাতে হবে, আপনার মধ্যে কিছু চেঞ্জেস আনা দরকার। কিছু ব্যাড হ্যাবিটকে আপনি সিলেক্ট করেছেন যে এগুলো আমার মধ্যে ব্যাড হ্যাবিট আছে, আমি চেঞ্জ করব নিজেকে। আপনি একজন ডিজায়ার মানুষকেও পেতে চাইছেন, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। আপনি বিজি থাকতে চাইছেন, কেরিয়ারে ফুল ফোকাস করতে চাইছেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এই এনার্জিগুলো আপনি ম্যানিফেস্ট করছেন, আপনার মাথার মধ্যে চলছে, সেটা তো এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার। কিন্তু একটা পয়েন্টে গিয়ে আপনি কনফিউজড হয়ে আছেন, আপনি ডিসিশন নিতে পারছেন না।
আপনার কেরিয়ারটাকে প্রায়োরিটি দেবেন, ফুল ফোকাসটা সেখানে করবেন, নাকি যার সাথে আপনার ইমোশনালি আপনি কানেক্টেড আছেন, যে ডিজায়ার পার্সন, তার কাছে আগে যাবেন, তার প্রতি অ্যাকশন নেবেন? কোনটাকে আগে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত? আপনি কাজ করতে বসলে আপনার সেই সম্পর্কের কথা মনে পড়ে, সেই সম্পর্কের কথা ভাবলে আপনার তখন মনে হয় বেকার বেকার সম্পর্ক নিয়ে কেন ভাবছি, এখানে তো বিচ্ছেদ হয়েই গেছে, বেকার পড়ে থেকে পিছনে না তাকিয়ে আমার কাজে ফোকাস করা উচিত। যখন আপনি যেখানে উপস্থিত আছেন তখন সেটাকে বাদ দিয়ে আপনি অন্য একটা ভাবনায় ভাবছেন, আপনি অন্য ভাবনায় পড়ে থাকছেন। কাজ করতে গেলে রিলেশনশিপকে নিয়ে ভাবছেন, রিলেশনশিপকে নিয়ে ভাবতে গেলে আপনি কাজের কথা ভাবছেন। এই ব্যাপারগুলো কিন্তু চলছে। একটা কনফিউশনের জায়গা, একটা প্রপার মন অস্থির হয়ে থাকার জায়গা, মন না বসার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। এবং কোথাও না কোথাও আপনার ইস্যুগুলো আপনার ফ্যামিলি রিলেটেড। আপনি নিজে থেকে নিজের জীবনে কিছু প্রবলেম ক্রিয়েট করেছেন। 3 অফ কাপস এটা সেলিব্রেশনকে বোঝায়। কিছু সেলিব্রেট করেছিলেন একটা সময় গিয়ে, আপনি আপনার জীবনকে সেলিব্রেট করতে চেয়েছিলেন, উপভোগ করতে চেয়েছিলেন, খুব খেলার ছলে বন্ধুত্বপূর্ণ স্বভাবে কোনো কিছু এমন কিছু করে ফেলেছেন বা কোনো ঘটনা আপনার জীবনে ঘটে যাচ্ছে যেটা আপনার পুরো সম্পর্ককে বা আপনার পুরো জীবনকে নাড়িয়ে দিয়েছে। এবং সেই মেইন ইস্যু যেটা দেখতে পাচ্ছি সেটা আপনার কিন্তু ফ্যামিলি রিলেটেড ইস্যু। এবং ফ্যামিলিতে সুখ বা শান্তি বা ফ্যামিলির সাথে আপনি নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারছেন না, খাপ খাওয়াতে পারছেন না। ফ্যামিলি থাকার কারণে আপনার কিছু প্রবলেম আপনি ফেস করছেন, সম্পর্কে আপনি এফোর্ট দিতে পারছেন না, যে সম্পর্কে আপনি ম্যানিফেস্ট করছেন, যার কাছে যেতে চাইছেন, আপনার বাড়ির লোক বাধা দিচ্ছে, বা আপনি যদি কারোর সাথে থার্ড পার্টির সাথে কানেক্টেড থাকেন বা কারোর সাথে অলরেডি বিবাহিত হয়ে থাকেন, তো সেই জন্য আপনি যাকে চাইছেন তার কাছে যেতে পারছেন না। এবং তার কাছে যেতে পারছেন না বলেই আপনি যেটাই করছেন, যখনই করছেন, মনোযোগ দিয়ে সেই কাজটা করতে পারছেন না। সেই কথাগুলো, আগের কথাগুলো বা সেই মানুষটার কথাগুলো আপনার মনে পড়ে যাচ্ছে। আপনি ফ্যামিলিতেও নিজেকে ফুললি ইনভেস্ট করতে পারছেন না, কাজের জায়গাতে গিয়েও আপনি মন বসাতে পারছেন না। এবং সেই পুরনো মানুষটাকেও যদি আপনি ভাবেন, তার কথা ভাবেন আপনি, আপনার আবার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, যে আমার একটা ফ্যামিলি আছে, বা আমার এই সম্পর্কের মধ্যে যে আমি এগোবো এখানে একটা বাধা আছে। এত রকমের বাধাকে ফেস করছেন এবং বাধাগুলোকে বাধা এতবার আপনি ভাবছেন, বাধাগুলোকে টপকানোর কোথাও না কোথাও ক্ষমতা আপনার মধ্যে কিন্তু কমছে। আপনি ম্যানিফেস্ট করছেন যে এই জিনিসগুলো আমার চাই, এই জিনিসগুলো আমার জীবনে ঘটুক, কিন্তু তার সাথে সাথে সমানভাবে আপনি এই ভাবনাগুলোও ক্রিয়েট করছেন যেগুলো বাধা, আমি চাইলেই এই বাধাগুলো উতরাতে পারবো না, আমি কখনোই ওভারকাম করতে পারবো না। দু ধরনেরই ভাবনা চিন্তা আছে। শুধু ভাবলেই হয় না, ফিল করতে হয়, অনুভব করতে হয় যে হ্যাঁ, এটা আমি চাইছি, এটা আমি পারবো এবং অলরেডি আমি পেরে গেছি। সেই ক্ষমতা বা সেই স্পেশাল পাওয়ারটা আমার মধ্যে আছে। সেটাকে ভাবতে হয়, ভিজুয়ালাইজ করতে হয় এবং মন থেকে অনুভব করতে হয়। যতক্ষণ না আপনি ভিজুয়ালাইজ করছেন এবং মন থেকে অনুভব করছেন, ততক্ষণ আপনার ডিজায়ারগুলো কিন্তু ম্যানিফেস্ট হবে না। আপনি হয়তো বারংবার ম্যানিফেস্ট করছেন, মন থেকেই চাইছেন, কিন্তু চাইলেই যে হয় না, অনুভব করতে হয়। এবং সেই জিনিসগুলো আমরা যেটা চাইছি সেটা অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা ফিল করতে হয়, তবে তো ম্যানিফেস্ট হয়। কিন্তু আপনি ম্যানিফেস্ট ঠিকভাবে করে উঠতে পারছেন না বলেই কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে না। এবং এখানে প্রবলেম দেখা যাচ্ছে, আপনার নিজের মধ্যে সাহসের অভাব আছে, আপনি বাধা ফেস করছেন এবং বাধা যত না আপনি ফেস করছেন, তার থেকে আপনি বাধা আরও বেশি ফিল করছেন। আপনার আপনার বাধাকে কাটিয়ে আপনি সাকসেস পাবেন, এই ফিলিংসটা আপনার মধ্যে কম। আপনার মধ্যে বেশিরভাগ ফিলিংস যেটা আছে সেটা হচ্ছে বাধা। আমার জীবনে বাধা আছে, আমি পারবো না, আমি হেরে যাব। হারার আগেই আপনি হেরে যাবেন এটা ভাবার জন্য আপনি আগে থাকতেই হেরে বসে আছেন। সেই এনার্জিটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং এটার কারণেই কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে না। এবং এইটার কারণেই ম্যানিফেস্ট যেহেতু হচ্ছে না, ম্যানিফেস্ট হতে কিন্তু যথেষ্ট টাইম টেকিংয়ের ব্যাপার আছে। মিনিমাম 3 থেকে 5 ইয়ার্সের এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কি বলা হচ্ছে চলুন দেখে নিই, কি গাইড করা হচ্ছে। দুটো কার্ড এসছে। এখান থেকেও দেখবো কি বলা হচ্ছে। এখান থেকে দুটো কার্ড চলে এসছে, ক্রিয়েশনের কার্ড, ট্রিকারি, মিরাক্কেল।
আপনি কোনো কিছু মিরাক্কেলের আশায় বসে আছেন, ঠিক আছে? এই যে মিরাক্কেল, কখন মিরাক্কেল হবে? আসলে জীবনে মিরাক্কেল হয় না, মিরাক্কেল ঘটাতে হয়, বিশ্বাস করতে হয় যে আমার মধ্যে এমন কোনো স্পেশাল পাওয়ার আছে যার দ্বারা আমি মিরাক্কেল ঘটাতে পারি, এবং ডিভাইন আমাকে পুশ করবে, ডিভাইন আমাকে মিরাক্কেল ঘটাতে সাহায্য করবে। ডিভাইনের কাছে সারেন্ডার করতে হয় যে তুমি দেখে নিও, তুমি সবটা বুঝে নিও, তোমার কাছে আমি সঁপে দিলাম, কিন্তু আমার যেটা দায়িত্ব, সেই দায়িত্ব বা সেই কাজের জায়গাটা কিন্তু আমি করে যাব। আমি কাজ থেকে কিন্তু পিছনে পড়ে থাকবো না, বা কাজকে এড়িয়ে গিয়ে আমি চুপচাপ বসে থাকবো না। আমার ফিয়ারকে রিলিজ করা, আমার নিজেকে বিল্ড করা, নিজেকে আরও বেশি স্ট্রং করা, আরও বেশি কনফিডেন্ট করে তোলা, এই যে করণীয় কাজগুলো আছে আমি করে যাব। এগুলো করার পর আমি তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করছি, তারপর তুমি দেখে নিও তুমি আমাকে কি দেবে আর কি দেবে না। সারেন্ডার করা মানে কিন্তু সম্পূর্ণ সারেন্ডার করে দিলাম, আমি চুপচাপ রিল্যাক্সে বসে থাকলাম, ব্যাপার এটা নয়। আমাকে আমার দায়িত্ব বা আমার কর্তব্যগুলো আমাকে আমার কাজগুলো করতে হবে, বাকিটা ডিভাইন দেখে নেবে। যদি দেওয়ার প্রয়োজন মনে করে দেবে, না দেওয়ার প্রয়োজন মনে না করলে দেবে না। আর যদি কখনো দেওয়ার প্রয়োজন মনে করেও আজকে না দিলে হয়তো পরবর্তী দিনে দেবে, 5 বছর 10 বছর 12 বছর পর গিয়ে দেবে, ততক্ষণ আপনাকে অপেক্ষা করে যেতে হবে। এখানেই কিন্তু আপনাকে নিজের উপর কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং নিজেকে এনকারেজ করে যেতে হবে, নিজের দায়িত্ব কর্তব্যগুলো কিন্তু পালন করতে হবে। এখানে লাইফ ফোর্সে এনার্জি আছে। ওই ঝিমিয়ে গেলে, জানি না, পারি না, পারবো না, বাধাকে বাধা মনে করলেই, হেরে যাওয়ার মেন্টালিটি রাখলে আপনি কিন্তু হারার আগেই হেরে বসে থাকবেন, এবং অলরেডি আপনি কিন্তু হারার আগেই হেরে বসে আছেন। সেই এনার্জিটাই কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। নিজের মধ্যে জীবনী শক্তিকে উজ্জীবিত করুন। পারবো, লড়ে নেব, সংঘর্ষ করবার, লড়াই করবার জেদটাকে তৈরি করুন। ক্লক অফ উইজডামের এনার্জি এসছে, নিজের জ্ঞান, আরও শিক্ষা, আরও বেশি প্রিপারেশনের দরকার আছে। এই যে স্ট্যাগনেশন, কাজে ব্যস্ত থাকতে চাইছেন, ব্যস্ত থেকেও আপনি ভালো থাকতে পারছেন না, বা কাজের মধ্যে থাকলেও আপনার মন অন্যদিকে চলে যাচ্ছে, মনোযোগ দিতে পারছেন না, তার জন্য না নিজেকে প্রিপেয়ার করতে হবে, মনটাকে স্থির করতে হবে। যখন মনকে স্থির করতে পারবেন, মনকে বসাতে পারবেন, তখনই আপনার মন সমস্ত প্রশ্নের উত্তর দেবে, এবং তখনই আপনার কি করণীয় নয়, তখনই যেই মুহূর্তে আপনি আপনার অন্তর্মনকে প্রশ্ন করতে পারবেন, নিজের ইমোশনসের সাথে কানেক্টেড থাকবেন। দেখুন, বাস্তবটা কঠিন, বাস্তবের অনেক সিচুয়েশনের উপর ভর করে আপনার হয়তো মনে হতে পারে হবে না, পারবো না, বা সামাজিক কোনো বাধা আমি ফেস করছি, আগামী দিনে আমি যদি এই কাজটা করতে যাই আরও বড় বাধা ফেস করব, হতেই পারে। আপনার মাথা সেটাই বলছে, এবং বাস্তবও হয়তো সেটাই, বাস্তবটা কঠিন, এটাকে মেনে আপনাকে নিতে হবে। কিন্তু তার সাথে সাথে আপনার ইমোশনস কি বলছে, নিজের ইমোশনসেরও দাম দিতে হবে। নিজের ইমোশনাল হিলিংয়ের দরকার আছে, মনের জায়গা ডিস্টার্ব আছে, মন অস্থির থাকছে, সেই জায়গাটাকেও কিন্তু হিল করতে হবে। নিজেকে যত প্রশ্ন করবেন, নিজের ইমোশনসের সাথে যত কানেক্টেড হবেন, উইজডমের পাওয়ার, তত আপনি ভেতরের অন্তরাত্মার থেকে আওয়াজ পাবেন, বা নিজেকে উপলব্ধি করতে পারবেন। আর যখনই আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন, সকল প্রশ্নের আপনি উত্তর পেয়েও যাবেন, এবং এক্সপেক্ট মিরাক্কেল, তখনই কিন্তু আপনার জীবনে মিরাক্কেলটা ঘটবে। আপনি মিরাক্কেল চাইছেন, মিরাক্কেল হবে, ডিভাইনই ঘটাবে, কিন্তু সেটা ডিভাইন আপনাকে দিয়ে ঘটাবে। আপনাকে দিয়ে তখনই ঘটাবে যখন আপনি নিজের ইমোশনসকে দাম দেবেন, নিজের ইমোশনসের সাথে কানেক্ট হয়ে নিজের প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন। উত্তর কেউ দেবে না, আপনার অন্তর্মনে উত্তর দেবে, এবং তার সাথে সাথে নিজেকে উজ্জীবিত করতে হবে, নিজেকে কারেজ করতে হবে। পারি না, পারবো না, না বলে পারবো, করে নেব, লড়ে নেব, দেখে নেব, আমিই পারবো, কেউ না পারুক, আমিই পারবো। এই আত্মবিশ্বাসটা যখন আপনি জাগাতে পারবেন, তখনই কিন্তু যা কিছু চাইছেন সব কিছু ম্যানিফেস্ট হয়ে যাবে। ক্রিয়েশনের কার্ড ক্রিয়েট করে নিতে হবে। রাস্তা বন্ধ, রাস্তা কেউ আপনাকে ছাড়বে না। 2 ইঞ্চি জমিও কিন্তু আপনাকে কেউ ছাড়বে না, এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়ে না। আপনাকে নিজে থেকে নিজের রাস্তাটা তৈরি করে নিতে হবে। যাকে চাইছেন, যেভাবে চাইছেন, এটা কেরিয়ারের ডেভেলপমেন্ট চান, নিজেকে পরিবর্তন করতে চান, বা যে মানুষটাকে আপনি চান, যাকেই চাইছেন, যেটাই চাইছেন, সেটার জন্য যত আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন, ক্রিয়েট করে নিতে পারবেন, রাস্তা কেউ দেখাবে না, এবং কেউ জমি ছাড়বেও না, আপনাকেই তৈরি করে নিতে হবে। যত আপনি নিজের প্রচেষ্টায়, নিজের
চলার পথের রাস্তাটাকে তৈরি করতে পারবেন। চলতে শুরু করুন, রাস্তা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি চলতেই তো পাচ্ছেন না। যত আপনি চলতে শুরু করবেন রাস্তা পেয়ে যাবেন। সেই রাস্তা ধরে পথ চলতে চলতে দেখবেন আপনি যেটা চাইছেন আপনার ডিজায়ারগুলো কিন্তু ফুলফিল হয়ে গেছে। এক্সপেক্ট মিরাক্কেল, মিরাক্কেলও হয়ে গেছে। এবং ট্রিকারি, আপনার না প্রচুর ভয়, আত্মবিশ্বাসের ভয় আছে, অতীতের ভয় আছে, শিকার হয়ে যাওয়ার ভয় আছে। কেউ আপনাকে শিকার করে ফেলবে, কেউ আপনাকে চিট করবে, ধোঁকা দেবে। আগে হয়তো ধোঁকা খেয়েছেন, তার মানেই যে আগামী দিনেও আপনি ধোঁকা খাবেন এটা তো নাও হতে পারে। যখন আমরা আমাদের অন্তর্মনের আওয়াজকে শুনতে পারি বা ইনটিউশনকে ফলো করতে পারি, তখন আমাদের সিক্স সেন্স ডেভেলপ হয়। এবং সিক্স সেন্স আমাদের জানান দেয় কোন মানুষটা আমাদের জন্য ভালো এবং কোন মানুষটা আমাদের জন্য খারাপ, কে আমাদের চিট করতে পারে এবং কে চিট করতে পারে না। সেটা আপনার মনই কিন্তু অ্যান্সার দিয়ে দেবে। সেই মানুষটার সাথে 2 দিন 4 দিন কথা বললে সেই মানুষটাকে আপনি ফিল করতে পারবেন এবং তখনই আপনি আগে থেকে অ্যালার্ট হয়ে যেতে পারবেন যে এই মানুষটা খারাপ, আমি চিট হতে পারি, এই মানুষটা আমাকে স্বীকার করতে পারে, এই মানুষটার কারণে আমার জীবন অতিষ্ঠ হতে পারে। তখনই আপনি কিন্তু আগে থাকতে ফিল করে নেবেন বা অন্তর্মনই কিন্তু এই আওয়াজটা দিয়ে দেবে। তাই এখানে অতীতের কি ঘটেছিল না ঘটেছিল সেই ভাবনাতে বসে না থেকে, স্টাক না থেকে আপনি হার্ট চক্রাকে হিল করুন, ইনটিউশন পাওয়ারকে বিল্ড করবার চেষ্টা করুন। যত আপনার ইনটিউশন পাওয়ারকে বিল্ড করতে পারবেন তত আপনার অন্তর্মন আপনাকে ঠিক ভুলটা গাইড করবে এবং ততই আপনি ঠিক ভুলটাকে বিচার করে রাইট ডিসিশন নেবেন এবং রাইট জায়গায় রাইটভাবে অ্যাকশন নিতে পারবেন। আর এখানে কিন্তু কারেজেরও দরকার আছে, সোলার প্লেক্সাস চাকরারেরও কিন্তু হিল করবার খুব দরকার। এখান থেকে কিন্তু আমি এটাও ফিল করতে পারছি। আপনার প্যাশনেট কাজগুলো, যেটা করণীয় কাজগুলো, যেটা করতে আপনার মন চাইছে সেগুলো করুন। সেখান থেকে আপনি কিন্তু সরে আসছেন। যেগুলো করতে হবে আপনি জানেন, কিন্তু ক্ষমতার অভাবে যে না পারি না, পারবো না, লোকে কি বলবে, সেই ভাবনাতে আপনি স্টাক হয়ে আছেন। সেই ভাবনার জন্য আপনি কিন্তু এগোতে পারছেন না। কিন্তু আপনাকে এগোতে হবেই। আপনাকে আপনার ভালোর জন্য অ্যাকশন নিতে হবে। আপনার মন যেটা চাইছে, আপনার ভালোর জন্য আপনার মন যেদিকে অ্যাকশন নিতে বলছে আপনি নিন, দয়া করে অ্যাকশন নিন। তবেই কিন্তু ম্যানিফেস্ট যা কিছু করছেন তার রেজাল্ট পাবেন। আদারওয়াইজ কিন্তু ডিলে হয়ে যাবে এবং বহু বছর সময় লাগবে। আর যদি নিজের উপর কাজ করেন তাহলে সেটা কিন্তু দ্রুত পেতে পারেন। 1 বছর বা ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে আপনি পেয়ে গেলে সেটাও কিন্তু সম্ভাবনা আছে। তখনই সম্ভাবনা আছে যখন আপনি কাজ করবেন, আর কাজ না করলে কিন্তু ডিলে হবে। এখান থেকে এটাই দেখা গেল, এটাই বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন ডিসকভারি কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করি। এই মুহূর্তে আপনারা কি ম্যানিফেস্ট করছেন যদি বলি, কার্ডটা থেকে আমি যে ভাইবসটা ফিল করতে পারছি, আপনি নিজেকে খুঁজছেন, নিজেকে আবিষ্কার করবার চেষ্টা করছেন, নিজের উপলব্ধি, আত্ম উপলব্ধি করবার একটা পাওয়ার আপনার মধ্যে বিল্ড হোক। আপনি কি করতে পারেন, আপনার কোন জায়গায় আপনি প্রতিষ্ঠিত হতে চাইছেন, সেই প্রশ্নগুলো আপনি নিজের মনকে করছেন এবং সেই উত্তরগুলো খোঁজবার একটা তাগিদ আপনি আপনার মধ্যে রাখছেন। ডিসকভারির কার্ডটা সেলফ লাভের এনার্জিও দিচ্ছে। আপনি নিজেকে ভালোবাসতে চাইছেন, নিজেকে খুঁজতে চাইছেন এবং খোঁজার একটা এনার্জি। আপনি যেমন নিজেকে খুঁজছেন, সোল সার্চিং করছেন। এবং এই কার্ডটা থেকে আরও একটা এনার্জি ফিল করছি, আপনি কিন্তু নিজেকে খোঁজার সাথে সাথে আপনি আপনার সোলমেটকেও খুঁজছেন। আপনি বিবাহ করতে চাইছেন, আপনি আপনার জন্য একজন রাইট পার্টনার বা ডিভাইন পার্টনারকে খুঁজছেন, যে আপনার জন্য ভালো, বেস্ট, যে আপনাকে স্টেবিলিটি দিতে পারবে, যে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারবে, সেরকম একজন মানুষকে আপনি কিন্তু খুঁজছেন। এই কার্ডটা বেসিক্যালি ডিসকভারি কার্ডটা খোঁজাকে বোঝায়। আপনি নিজেকে খুঁজছেন, আপনি আপনার সোলমেটকে খুঁজছেন এবং আপনি আপনার কেরিয়ারে কোন জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেন, কোন কেরিয়ারটা আপনার জন্য ভালো, আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন সেই কেরিয়ারের উপর ভর করে, সেটাও কিন্তু আপনি খুঁজছেন। আত্ম উপলব্ধির একটা জায়গা, একটা বিবাহের জায়গা এবং প্রতিষ্ঠিত হওয়ার জায়গা, এই সবটাই কিন্তু এখানে ইনক্লুড আছে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। এবং এমন বিবাহের জন্য যদি বলি, হ্যাঁ, বিবাহের জন্য একজন আপনি ভালো মানুষ, ভালো পার্টনারকে খুঁজছেন, যে আপনাকে প্রথমত স্টেবিলিটি দেবে, শেষ দিন পর্যন্ত আপনার পাশে থাকবে এবং সেকেন্ড জিনিস আপনাকে খুব ভালোবাসবে, আপনাকে বুঝবে, আপনাকে বোঝার চেষ্টা করবে, ভালো রাখার চেষ্টা করবে। সম্পর্কটা কিন্তু খুব সুন্দর হবে, অটুট হবে। এরকম একজন ডিভাইন পার্টনারকে কিন্তু আপনি খুঁজছেন, সেটাও কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। চলুন দেখে নেওয়া যাক ট্যারোট কার্ড কী বলছে। কোন কোন জিনিসগুলো এই মুহূর্তে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে ম্যানিফেস্ট করছেন বা কোন কোন জিনিসগুলো আপনি চাইছেন, সেটা একটু দেখে নেওয়া যাক। 10 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। এই কার্ডটা এলো
এটা হুইল অফ ফরচুনকেই বোঝায়। আপনি এর মধ্যে কোন কোন জিনিসকে ম্যানিফেস্ট করছেন? প্রচুর দায়িত্ব, 10 অফ ওয়ান্স, প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব, এবং আপনার মনে হচ্ছে যে এই সময়টা দায়িত্ব নেওয়ারই সময়। নিজেকে খুঁজতে হবে, উপলব্ধি করতে হবে, নিজেকে হিল করতে হবে, নিজের একটা কেরিয়ার সিলেক্ট করতে হবে, কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে হবে, কারণ আমার বয়স বাড়ছে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে সংসারের হাল ধরতে হবে, আমাকে দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে। আপনি হয়তো দায়িত্ব কর্তব্যগুলোকে এড়িয়ে গেছেন এত দিন ধরে, কিন্তু এখন আপনার ক্রমশ বয়স বাড়ছে এবং আপনি ফিল করছেন না, এখন আর এড়িয়ে যাওয়ার সময় নয়, এখন আমার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার সময়, এবং আমার পরিবারে যারা আছে তাদেরকে একটু রেস্ট দেওয়ার সময়। যারা এতদিন ধরে অনেক পরিশ্রম করেছে, অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছে, তাদেরকে আপনি রেস্ট দিতে চাইছেন এবং নিজের কাঁধে আপনি দায়িত্বগুলো নিতে চাইছেন, সেরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুনের কার্ডটা এসছে, এখান থেকে এটাও আমি ফিল করতে পারছি, সময় খারাপ যাচ্ছে, হার্ডশিপের মধ্যে পড়ে আছেন, সময়ের চাকাটা বদলে ফেলতে চাইছেন, নিজের কার্মাকে ঠিক রেখে নিজের সততার সাথে নিজের জীবনের চাকাটাকে ঘুরিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে চাইছেন। এবং 4 অফ কাপস, কাউকে, কেউ একজন আপনার জীবনে নেই, কাউকে আপনি হারিয়ে ফেলেছেন, তার আশার কোথাও না কোথাও একটা অপেক্ষাও কিন্তু আছে। কেউ কেউ এখানে অপেক্ষা করে আছেন আপনার ভালোবাসার মানুষ যে ছিল তার সাথে এখন সেপারেশন, একটা দূরত্ব, সেই মানুষটা আসবে কি আসবে না, এলে কবে আসবে, তার একটা আশায় আপনি বসে আছেন, অপেক্ষা করছেন। আবার কিছু কিছু মানুষ, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা ম্যানিফেস্ট করছেন, যেটা আপনারা হিল করতে চাইছেন। কে বুঝলো, কে বুঝলো না, কে আমার ভালোবাসার দাম দিল, কে দিল না, সেগুলোর অপেক্ষা না করে অনেকক্ষণ, অনেক দিন, অনেকগুলো বছর আপনি অপেক্ষা করেছিলেন, অনেকগুলো দিন আপনি তার আসার অপেক্ষায় চেয়ে বসেছিলেন, সেই সব চেয়ে বসে না থেকে এবার আপনি নিজেকে হিল করতে চাইছেন, নিজেকে ব্যালেন্স করতে চাইছেন, নিজের দায়িত্বগুলো নিতে চাইছেন, মানে ভালো রাখার দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব, নিজেকে ভালো বাসার দায়িত্ব, সেলফ লাভের এনার্জিতে আপনি থাকতে চাইছেন। এই জিনিসগুলোকে কিন্তু বর্তমানে আপনি ম্যানিফেস্ট করছেন, সেই এনার্জিটাই কিন্তু এখান থেকে মেনলি দেখতে পাচ্ছি। এখানে ভালোবাসার মানুষকে চাওয়া হতে পারে, বা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার পর আপনি নিজেকে হিল করতে চাইছেন, সময় চাকা বদলাতে চাইছেন, এবার দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে চাইছেন, এবং নিজেকে প্রতিষ্ঠিত করে আপনি একজন মানুষকে বিবাহ করতে চাইছেন। এখানে বিবাহ, সোলমেটের এনার্জি দেখতে পেলাম। বিবাহ করতে চাইছেন সোলমেট, যে আপনার ডিভাইন কাউন্টার পার্ট, যে আপনার যোগ্য ব্যক্তি, সেই ব্যক্তির সাথেই যাতে আপনার দেখা হয় এবং ম্যারেজ হয়, সেটাই আপনি চাইছেন। তবে এই মুহূর্তে চাইছেন না, আগে আপনি নিজে প্রতিষ্ঠিত হতে চাইছেন, এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে গিয়ে আপনি সেই মানুষটাকে বিবাহ করতে চাইছেন, আজ থেকে 3 থেকে 4 বছর পরে গিয়ে, সেরকম একটা এনার্জির জায়গা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। এটাই আপনি চাইছেন, এবং এই জিনিসগুলোকেই কিন্তু আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে ম্যানিফেস্ট করছেন। এবং পাস্ট হিলিংয়ের একটা ব্যাপার আছে, পাস্ট লাইফকে হিল করতে চাইছেন, বা পাস্ট লাইফ রিগ্রেশন করতে চাইছেন অনেকে, এরকম একটা এনার্জির জায়গা এখান থেকে আমি ফিল করতে পারছি। আচ্ছা, দেখে নেবো কবে হবে, আপনি যা কিছু চাইছেন, ম্যানিফেস্ট করছেন, তা কবে হবে। আপনি যা কিছু চাইছেন, যার আশার অপেক্ষাতে বসে আছেন, সে এলো কি এলো না, এগুলোকে বাদ দিয়ে আপনি যখন নতুন করে কিছু দেখতে শিখবেন, অপেক্ষা না করে, বা দায়িত্ব কর্তব্যগুলো যে পালন করতে চাইছেন, এবারে প্রতিষ্ঠিত হবে, নিজের কাঁধে নিজের দায়িত্বগুলো নিতে হবে, অন্যের অধীনে আর না থেকে নিজেকে নিজের মতো বাঁচতে হবে, এই এনার্জিতে যখন আপনি ফুললি ফোকাসড করতে পারবেন, ডেথের কার্ড, নিজের জীবনকে যখন বদলাতে পারবেন, আপনার দৃষ্টিভঙ্গিগুলোকে যখন বদলাতে পারবেন, কে এলো এবং কে গেল সেই অপেক্ষা না করে, কে আপনার সোলমেট, কে আপনার ডিভাইন পার্টনার, কবে তার সাথে বিবাহ হবে, হবে কি হবে না, এই ভাবনাগুলো থেকে বাইরে বেরিয়ে এসে যখন আপনি সম্পূর্ণ ফোকাসটা নিজের কেরিয়ারে দেবেন, তখনই কিন্তু আপনার জীবনের চাকা বদলাবে, এবং সমস্ত ম্যানিফেস্টেশন যা কিছু করছেন
তা আপনার পূরণ হয়ে যাবে। এখান থেকে হিরোফ্যান্টের কার্ড এসছে, একটা ম্যারেজকে বোঝায়। ম্যারেজ আপনারা করতে চাইছেন, প্রতিষ্ঠিত হওয়ার পরে গিয়ে করতে চাইছেন। তো যা কিছু আপনি ম্যানিফেস্ট করছেন সেটা আগে প্রতিষ্ঠিত হতে চাইছেন, পরে ম্যারেজটা করতে চাইছেন। তো তাহলে ফুল ফোকাসটা ম্যারেজের দিকে না দিয়ে, কি আমার সোলমেট, আমার জন্য কেউ সোলমেট আছে কি না, সোলমেটকে পেলেই তার সাথে আমার বিবাহ হবে কি না, হলে বিবাহ কবে হবে, কেমন হবে, সেই সব না ভেবে ফুল ফোকাসটা নিজের উপর দিন, নিজের কেরিয়ারের উপর দিন, নিজের সেলফ লাভের উপর দিন, নিজের দৃষ্টিভঙ্গিকে বদলান। কখনো কখনো আপনার কেরিয়ারে মন দিতে গেলে আপনি ভবিষ্যতে চলে যান, কে আছে, আদৌ আমার জন্য কেউ আছে কি না। আবার কখনো কখনো আপনি পাস্টে চলে যান, কোনো একটা মানুষ যে আপনার জীবনে ছিল এখন আর নেই, তার অপেক্ষায় তাকে নিয়ে আপনি আফসোস করেন যে সেই মানুষটা ছিল, এখন নেই, থাকলে ভালো হতো, সেই আফসোস, তাকে সে আসবে কি না তার একটা অপেক্ষা, সেই ভাবনাতে আপনি চলে যান। নয় আপনি ফিউচারে চলে যান, সোলমেট কবে পাবো, আর নয় আপনি পাস্টে চলে যান কারোর একটা অপেক্ষায়। তো এই পাস্ট এবং ফিউচারকে বাদ দিয়ে আপনি যখন ফুল ফোকাসটা বর্তমানে করতে পারবেন, নিজের মধ্যে চেঞ্জেস আনতে পারবেন, পুরোপুরি নিজেকে পরিবর্তন করে ফুল ফোকাসটা আপনার কেরিয়ারে দিতে পারবেন, তখনই আপনার জীবনে যাদের আসার দরকার তারা চলে আসবে। এটা আসবে, ডেফিনেটলি আসবে। নাইট অফ ওয়ান্সের কার্ড এসছে, অ্যাকশনের জায়গা দেখতে পাচ্ছি। আপনি যাকে চাইছেন সেই মানুষই আসবে, বা কোনো নতুন মানুষকে যদি আপনি চান, পুরনোকে বাদ দিয়ে কোনো নতুন মানুষকে আপনি অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে ওপেন করেন, তাহলে পুরনোর বাদ দিয়ে নতুন মানুষও কিন্তু আপনার জীবনে আসবে, স্টেবিলিটি দেবে, আপনাদের বিবাহও হয়ে যাবে। কিন্তু তার আগে নিজেকে সেলফ লাভ করতে হবে, নিজের দায়িত্ব কর্তব্যগুলো নিজে পালন করতে হবে, নিজের জীবনকে বদলাতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তখনই কিন্তু আপনি পারবেন। তাছাড়া কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারকে পাবেন না। আর এখানে এটাও বলে রাখি, লাইফ পার্টনার কিন্তু 50-50 এনার্জি দেখতে পাচ্ছি। কিছু মানুষের জন্য নতুন লাইফ পার্টনার আসবে, আর কিছু মানুষের জন্য আপনারা যার জন্য অপেক্ষা করছেন, যার আসার অপেক্ষায় বসে আছেন, সেই পুরনো পার্সনও কিন্তু আসবে। এখানে 50-50 এনার্জি আছে, কিছু মানুষের জন্য নতুন, কিছু মানুষের জন্য পুরনো। আর এটাও বলে রাখি, কারোর অপেক্ষা না করে, নতুন মানুষ আসবে না পুরনো মানুষ আসবে, সেই অপেক্ষা না করে আপনার ফুল ফোকাস নিজেকে এবং নিজের কেরিয়ারকে দিতে হবে। তবেই ফুল ফোকাসটা যখন দেবেন, পুরোপুরো নিজেকে বদলাতে পারবেন, পুরোপুরো প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবেন, নিজের ক্ষমতায়, নিজের দমে টাকা উপার্জন করে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবেন। কাউকে লাগবে না, আমি একা থাকতে পারি, একা বাঁচতে পারি, এই এনার্জিতে যখন চলে আসবেন, তখনই কিন্তু আপনার জীবনে লাইফ পার্টনার আসবে এবং তার সাথে আপনার বিবাহ হবে। তার আগে পর্যন্ত কিন্তু ডিভাইন আপনার জীবনে লাইফ পার্টনার রেখেছে, কিন্তু তার সাথে আপনাকে মিট করিয়ে দেবে না। কারণ এখানে ডেথের কার্ড, এটা মেজর আরকানার কার্ড। এই মেজর ইম্প্যাক্টটা আপনাকে তৈরি করতে হবে, আপনার জীবনে বদল আনতে হবে, নিউ বিগিনিংস করতে হবে। যা কিছু পুরনো ঘটে গেছে সেই সমস্ত ভাবনাকে এন্ড করে নতুন ভাবনা ক্রিয়েট করে নিজের জীবনকে যখন নতুনভাবে দেখতে শিখবেন, নিজের জীবনকে যখন নতুন করে বদলাতে শিখবেন, তখনই আপনার জীবনে কিন্তু বদল আসবে, আদারওয়াইজ কিন্তু বদল আসবে না। এটাও আমি কিন্তু বলে রাখলাম। চলুন আর কি গাইড করছে ডিভাইন, কি গাইডেন্স দিচ্ছে সেটা দেখে নেওয়া যাক। ভয়েস অফ ট্রুথ, মাস্টার জেসাস, কমান্ডার এস্টার। ওকে, চলুন এখান থেকেও দেখে নেওয়া যাক কি গাইড করছে। ক্রিয়েশন, এটা পাইল 1-এও এসেছিল। দুটো কার্ড চলে এসছে, কনফিউশন আর এনলাইটমেন্ট। প্রথমেই যে কাজটা চোখে পড়ছে সেটা হচ্ছে মাস্টার জেসাস। ক্ষমা করতে হবে, ক্ষমা করার মতো বড় গুণ আপনাদের মধ্যে আছে, কিন্তু এই ক্ষমতাটা আপনি ফিল করতে পারছেন না। আমি ক্ষমা করতে পারি, ক্ষমা মানে শুধু ক্ষমা করে দেয়া নয়, ক্ষমা করে দেয়া মানে ছেড়ে দেওয়া, ক্ষমা করে দেয়া মানে নিজেকে হিল করা। দেখুন, একটা কথা আমি বলি, কাউকে রিলিজ করতে চাইছেন, ভুলতে চাইছেন, এবার তাকে ভুলতে চাওয়া মানে আমি তাকে ভুলে যাব, আমি ভুলে যাব, এইটা যদি আপনি ভাবতে থাকেন, কেন তাকে ভুলতে পারছি না, আমি তাকে ভুলে যেতে চাই, এরম ভাবলে আপনি তাকে কখনোই ভুলবেন না।
তাকে তার মতো ছেড়ে দিন। সে ছিল, আমাদের স্মৃতিতে সব কিছু থাকে, কোনো কিছু কি ভোলা যায়? ভোলা যায় না। সে ছিল, সে থাকবে। কিন্তু নিজেকে এমনভাবে হিল করুন, তার কথা যদি কখনো মনেও পড়ে, স্মৃতিতে যদি সেই মানুষটা কখনো ভেসেও আসে, তাকে নিয়ে যেন কোনো উদ্বেগ তৈরি না হয়। তাকে নিয়ে খারাপ লাগাও থাকবে না, তাকে নিয়ে ভালো লাগাও থাকবে না। সেই মানুষটা ছিল, ঠিক আছে, ছিল, যা কিছু হয়েছে হয়েছে, খুব ভালো হয়েছে। ডিভাইন আমাকে কিছু শিখিয়েছে, সেই শিক্ষাটা আমি নিয়েছি এবং নিজেকে আরও ম্যাচিওর করেছি। আমার জীবনে আমি নিজেকে পরিবর্তন করেছি। যা কিছুই ঘটেছে এটাকে যদি শিক্ষা হিসেবে দেখেন, যা কিছুই ঘটেছে সেগুলোকে যদি খুব সহজে একসেপ্ট করতে পারেন, এবং যখনই আপনার পুরনো কোনো কিছু মনে পড়বে সেটা যদি উদ্বেগের কারণ না হয়, জানবেন সেটাকে আপনি হিল করে ফেলেছেন। এবং এই হিল করবার জন্য না কখনো ভুলতে লাগে না, ভুলতে হবে, কেন ভুলতে পারছি না, না, নিজের কাজ করতে থাকুন। একটু ব্যস্ততার মধ্যে আপনাকে দিন যাপন করতে হবে যাতে তার কথা মনে না পড়ে, তার জন্য একটু ব্যস্ত থাকুন। এবং তার সাথে সাথে কিছু হিলিং টেকনিক আছে, হার্ট চাকরা হিল করুন, পুনঃ মেডিটেশন করুন। এই যে লেসন, নিজেকে প্রশ্ন করুন, নিজের ইমোশনসের সাথে আপনি কানেক্টেড হন। এই যে ডিভাইন কেন আমাকে আঘাত দিল, এই প্রশ্নটা না করে নিজেকে যদি একটু এরকমভাবে দেখতে পারেন, ডিভাইন আমাকে আঘাত দিয়েছে, খুব ভালো কথা, থ্যাংক ইউ ডিভাইনকে। আঘাতটা যে দিল, কেউ যে আমাকে কিছু শিখিয়ে আমার জীবন থেকে চলে গেল, কেন চলে গেল, কি ডিভাইন আমাকে শেখাতে চাইলো, যদি কিছু শেখার মেন্টালিটি নিয়ে প্রশ্ন করেন, কি শেখালো, কেন আমার জীবনে ঘটনাটা ঘটলো, থেকে বড় কথা আমি কি শিখলাম, সেই প্রশ্নটা যদি আপনি নিজেকে বারংবার করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে অনেক বেশি গ্রোথ দেখতে পাবেন। ফরগিভ করতে হবে, আপনার লিনেজকে না একটু হিল করতে হবে। এখানে দেয়া আছে ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। মাস্কুলাইন এনার্জি, আপনার মধ্যে যে মাস্কুলাইন এনার্জি আছে, সেই মাস্কুলাইন এনার্জিটা কিন্তু ডিস্ট্রয়ের এনার্জিতে আছে, বা মাস্কুলাইন এনার্জি থেকে আপনি অপারেট করছেন না। আপনার নিজেকে আরেকটু রিবিল্ড করতে হবে, আরও নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের উপার্জন করা ক্ষমতায় নিজের শখগুলো পূরণ করতে হবে। নিজের উপার্জন করা ক্ষমতায় শখগুলো পূরণ করার দায়িত্ব কিন্তু ছেলেরা নিয়ে থাকে, মাস্কুলাইন এনার্জি নিয়ে থাকে। তো সেই মাস্কুলাইন এনার্জি যেটা আছে সেটা উন্ড অবস্থায় আছে। ফাদার হিলিং বা মাস্কুলাইন এনার্জিকে আপনি হিল করুন, তাতে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। সব কিছুকে ছেড়ে দিতে হবে, সব কিছুকে মানিয়ে নিতে হবে, প্রশ্ন করুন, নিজেই আপনি নিজের কাছ থেকে কিন্তু উত্তর পেয়ে যাবেন, এবং তাতেই দেখবেন আপনি অনেকাংশে হিল হচ্ছেন। সেকেন্ড জিনিস, ভয়েস অফ ট্রুথের কথা বলা হচ্ছে। যেটা আপনি বলবেন, যেটা আপনি বিশ্বাস করে বলবেন, সেটাই কিন্তু আপনার সাথে ঘটবে। তাই ভেবেচিন্তে কথা বলুন, হ্যাঁ আমি পারি, আমি পারবো, আমি করে নেব, এই বিশ্বাসটা রাখুন। সততার সাথে কাজ করুন, অনেস্টির সাথে চলুন, এবং মাথা উঁচু করে বাঁচবার চেষ্টা করুন। আর যেটা বলবেন বিশ্বাস করে বলুন, হ্যাঁ পারি বা পারবো, এই এনার্জি দিয়ে আপনি বলুন, দেখবেন যেটা বলছেন, যেটা ম্যানিফেস্ট করছেন, সেটাই কিন্তু আপনার সাথে ঘটে যাচ্ছে। এবং অ্যাকশন নিন। অনেক বড় বড় ইচ্ছা তো আছে, বদলাবার নিজেকে হয়তো চেষ্টাও করেন। এখানে ওয়ান্সের কার্ড এসছে, নিজের দায়িত্ব কর্তব্য নিজে পালনও করতে চান, কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করতে গেলেও কোথাও না কোথাও আপনি স্টাক হয়ে থাকেন, প্রেশার ফিল করেন যে এত দায়িত্ব আমি কি করে সামলাবো। এক এক করে অ্যাকশন নিতে থাকুন, দেখবেন এক এক করে সব কিছু আপনি পার করে সাফল্যের চূড়ায় উঠে গেছেন। অ্যাকশন নিন, বেশি ভাববেন না, বেশি করে কাজ করুন। কম কথা বলা এবং বেশি কাজ আপনাকে করতে হবে, অ্যাকশন নিতে হবে, ক্ষমা করে দিতে হবে, আপনার লিনেজকে হিল করতে হবে, আপনার মাস্কুলাইন এনার্জিকে বিল্ড করতে হবে, এবং সত্যিটা বলতে হবে, সততার সাথে কাজ করতে হবে। যেটা বলবেন মাথা উঁচু করে বলুন, বিশ্বাস করে বলুন, যাই কিছু বিশ্বাস করে আপনি বলুন না কেন, সেটাই কিন্তু আপনার জীবনে ঘটে যাবে। তো সবটাই আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। কনফিউশনে থাকবেন না, পারবেন কি পারবেন না, কে ছিল না, আবার তাকে ফেরত পাবেন কি পাবেন না, বা নতুন কোনো মানুষ আপনার জন্য আছে কি নেই, থাকলে সে কেমন হবে, এত কনফিউশন, এত ভাবনায় না ভেবে বর্তমানে বাঁচুন, বর্তমানে কেরিয়ারকে প্রায়োরিটি দিন, আর নিজেকে হিল করতে থাকুন। এটা হচ্ছে কনফিউশনের কার্ডটা হচ্ছে ইলিউশন, এটা মেঘ হচ্ছে ইলিউশনকে বোঝায়। ক্লাউডের এনার্জি ইলিউশন, যেটা ভাবছেন সেটা হয়তো কখনোই হবে না, অতিরিক্ত ভাবছেন, কল্পনা করে যাচ্ছেন, ড্রেডিমিং করে যাচ্ছেন। ড্রেডিমিং করছেন মানে আপনি সময়কে বরবাদ করছেন। সময়কে বরবাদ না করে বর্তমানে বাঁচুন, বর্তমানকে এনজয় করুন, এবং বর্তমান সময় উপভোগ করুন। কি ঘটছে বাস্তবিকতার সাথে আপনি কাজ করুন। আর ক্রিয়েশনের কার্ড, প্রচুর ক্রিয়েটিভ এনার্জি আছে আপনার মধ্যে, চাইলেই আপনি কিছু ক্রিয়েট করে নিতে পারেন, চাইলেই আপনার চলার পথে রাস্তাগুলো খুব সুন্দর হতে পারে, খুব স্মুথ হতে পারে। আপনার মধ্যে প্রচুর
ক্ষমতা আছে, পাওয়ার আছে। অ্যাকচুয়াল একটা ইন্ডিভিজুয়াল পার্সন আপনি, একটা অনন্য মানুষ আপনি। আপনি সবার থেকে নিজেকে আলাদা করে ভিড়ের মধ্যে না মিশেও আপনি একার পথ ধরে চলতে পারেন, এবং এই একার রাস্তা যদি আপনি সিলেক্ট করতে পারেন, এই একা চলার যদি দম রাখেন, তাহলেই কিন্তু আপনি লোকের নজরে আসবেন বা লোকের নজরে পড়বেন, এবং সেখান থেকেই কিন্তু আপনার জীবনে একটা ডেভেলপমেন্ট তৈরি হয়ে যাবে। তো সেই পথটা তৈরি করুন, নিজে আলাদা থেকে নিজের একটা পথ তৈরি করে যদি চলতে পারেন, কিছু নতুন ক্রিয়েট করতে পারেন, সবার মতো না হয়ে নিজের মতো হতে পারেন, সেটাই কিন্তু আপনাকে সমস্ত ইচ্ছে বা উইশকে ম্যানিফেস্ট করতে ভীষণভাবে সাহায্য করবে। ঠিক আছে? ভয় ডর আছে, পারবো কি পারবো না, একা চলতে পারবো কি পারবো না, এই ফিয়ারগুলোকে রিলিজ করুন, বর্তমানে বাঁচুন। মেন এখানে আপনার যে এনার্জিটা এখান থেকে আমি ফিল করতে পারছি, বর্তমানে বাঁচা, বর্তমানে বাঁচুন, বাকি সব কিন্তু হিল হয়ে যাবে। এনজয় করুন, ডান্স করুন, বেশি স্ট্রেস নেবেন না, খুব হালকাভাবে জীবনের ছক্কাই ফেলতে হবে না। আমাদের যদি পুট পড়ে, 2 পড়ে, 3 পড়ে, তাহলেও কিন্তু আমাদের চলতে হয়, তাই তো? ছক্কা পড়লেই যে চলতে হবে ব্যাপারটা তা নয়। ছক্কা পড়লাম মানে ছক্কা হাঁকালাম, একটা বড় পজিশন হোল্ড করলাম, কিন্তু পুট পড়লেও আমাদের চলতে হয়। তো বড় হবে, বড় হওয়ার আগে ছোট ছোট করে স্টেপ নিন, চলতে থাকুন, এনজয় করুন, ডান্স করুন, খারাপ সময়েও ভালোটা দেখবার চেষ্টা করুন। সেটাই কিন্তু আপনাকে জীবনে আগামী দিনে ডেভেলপমেন্ট এনে দেবে, আপনাকে স্টেবিলিটি এনে দেবে, আপনাকে আর্থিক সমৃদ্ধি এনে দেবে, আপনাকে হ্যাপিনেস এনে দেবে, এবং আপনি হেলদি থাকতে পারবেন। হেলদি, ওয়েলদি, হ্যাপিনেস, তিনটেই কিন্তু আপনার মধ্যে থাকবে। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।